নাগরিকত্ব পেল নদিয়ায়। 2012 সালে বাংলাদেশের ঝিনাইদহ থেকে নদিয়া জেলার আশানগর এলাকায় পুরো পরিবার নিয়ে চলে আসেন বিকাশ মণ্ডল। এরপরে যখন নাগরিকত্ব আইন পাশ হলো, তারপর থেকেই তিনি চেষ্টায় ছিলেন এদেশের নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার জন্য। এরপর তিনি অনলাইনে আবেদন করেন গত 27 তারিখে মে মাসে। 27 তারিখে তাকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয় কৃষ্ণনগর পোস্টাল সুপারিনটেন্ডেন্ট অফিসে। এরপর তিনি সমস্ত ডকুমেন্ট জমা করার পর আজ বৃহস্পতিবার তিনি নাগরিকত্বের শংসাপত্র পেলেন। ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই। আপনার নাম কি? বিকাশ মণ্ডল। কোথায় বাড়ি? আসাননগর, ভীমপুর আসাননগর। ভীমপুর থানার আসাননগর। আপনি কত সালে বাংলাদেশ থেকে এসেছেন? 2012 সালে। এই যে অ্যাপ্লাইটা করলেন, মানে এটা কিভাবে করলেন, কবে করেছিলেন, কবে আপনার কাছে এটা রিপোর্টটা আসলো? এটা আমি এটা মিডিয়ার মাধ্যমে খবরটা পাই প্রথমে। তারপরে আমি এপ্রিলের 29 তারিখে অ্যাপ্লাই করি। ভেরিফিকেশন হয় মে মাসের 27 তারিখে। গতকালকে 29 তারিখ আমি সার্টিফিকেটটা আমার মেলে আসে। সেখানে কি বলেছে? সেখানে লেখা আছে, এই যে লেখা আছে আমরা দেখতেই পাচ্ছেন এখানে, যে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, মিনিস্টার অফ হোম। আমার নাম আছে, বাবার নাম আছে, মায়ের নাম আছে, ওয়াইফের নাম আছে, এবং এখানে লেখা আছে ইন্ডিয়ার যত রকম সুযোগ সুবিধা আমি সবই পাবো। অ্যাপ্লাই করতে গেলে আপনার কি কি লেগেছিল? অ্যাপ্লাই করতে লেগেছিল আমার বাংলাদেশের একটা ডকুমেন্টস, ইন্ডিয়ার 14 সালের আগের ডকুমেন্টস, একটা কপি ফটো, আর একটা হিন্দু সার্টিফিকেট, যেটা আমাকে মায়াপুরের একটা প্রভু আমাকে দিয়েছিল। আচ্ছা, এগুলো দিয়ে অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, এগুলো দিয়ে অ্যাপ্লাই, আর কোড এফিডেভিট করে লেগেছিল দুটো। অ্যাপ্লাইটা কিভাবে, মানে অনলাইনে করেছিলাম। অনলাইনে করেছিলেন? বাংলাদেশ থেকে কেন চলে আসলেন এদেশে? বাংলাদেশে তো হিন্দুদের জন্য সেফটি না, মানসিক একটা চাপ থাকে, সেখানে মন খুলে বেড়ানো যায় না হিন্দুদের জন্য, সেই সব কারণেই চলে আসা। কিভাবে আসলেন ওখান থেকে? আমি উইদাউটে এসেছিলাম। আসার সময় কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, সমস্যা তো পালিয়ে আসতে হয়, সমস্যা তো হয় কম বেশি। ওখানে তো আপনার জমি জায়গা বাড়িঘর সবই ছিল, সেগুলো কি? সেগুলো কিছু রেখে দিয়ে চলে এসেছে, কিছু বিক্রি করা হয়েছে। এখানে এসে যে নাগরিকত্বটা পেলেন, কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। এতদিন তো উদ্বাস্ত হয়েছিলাম, এখন নাগরিকত্ব পেয়ে, ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে খুবই ভালো লাগছে। মানে সরকারকে কি বলবেন? হ্যাঁ, অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টকে ধন্যবাদ দেবো, মোদিকে ধন্যবাদ দেবো অবশ্যই। আপনার নাম কি? সাথী বিশ্বাস মণ্ডল। এখন বাড়ি কোথায়? এখন আশানগর পায়রাডাঙ্গাপাড়া। বাংলাদেশে কোথায় ছিল? বাংলাদেশের গোপালপুর, ঝিনাইদহ থানা। বাংলাদেশ থেকে কবে চলে এসেছে? 12 সালে। 12 সালে এসেছে। কেন আসতে হলো? কেন? কারণ বাংলাদেশে বসবাস করা যায় না, আমরা মেয়ে ছেলে মন খুলে ঘুরতে পারি না, কোথাও যেতে পারি না, মানে যেখানে যেতে হয় গার্জিয়ান মানে মা বাবার সঙ্গে করে যেতে হবে, না হলে বাংলাদেশের মুসলিম দেশ তো, ওরা মানে বিভিন্ন রকম ভাবে আঘাত করে, এই জন্য আর চলে আসলাম। এখানে কত সালে এসেছেন? 12 সালে। 12 সালে। এই যে 12 সালে এসে আজকে যে সিটিজেনশিপটা পেলেন, কেমন লাগছে, কি বলবেন? আমরা খুব খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। যখন এই সিএটা ঘোষণা হয়েছিল তখন কি একটু ভয় লেগেছিল? না, আমরা ভয় পাইনি, আমরা ভেবেছি আমরা এক দেশ থেকে এক দেশে এসেছি, কারণ বাংলাদেশ থেকে আমরা নিরাপত্তা ছিলাম না, এখানে এসে আমাদের যদি নিরাপত্তা দেয় আমরা সেই দিকেই যাব, তাই না? এই জন্য আমরা চেয়েছি যে আমাদের নাগরিকত্ব হোক, আমরা মন খুলে স্বাধীনভাবে আমরা বেড়াতে পারবো, আমাদের কেউ বলতে পারবে না যে তোমাদের 71 সালের দলিল লাগবে, কে এটা লাগবে, এখন তো আর বলতে পারবে না। এই সেন্ট্রাল সরকারকে কি বলবেন? খুবই খুবই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তাকে আমরা জানাই। আপনার নামটা হলো? সাথী মণ্ডল বিশ্বাস।